আমরা আমটাকে ক্র্যাশ করে নিয়েছি প্রথমে, তারপরে আমরা তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। আমটা ক্র্যাশ করার পর আমরা 2 ঘন্টা রোদে দিয়েছিলাম, কারণ ওর যে জলটা বেরোয় ওটা আমের মধ্যে যাতে টেনে নেয়, তারপরে আচারটা খুব ভালো থাকে। তারপরে আমরা দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো এটা আমাদের বানানো একটি স্পেশাল মশলা, এটা নানা রকম উপকরণ দিয়ে ভাজা। যেটা জানার জন্য আমাকে ডিএম করবেন। তারপরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আমরা সামান্যের মধ্যে হলুদও দিয়েছি, যাতে একটু কালারটা দেখতে সুন্দর লাগে। তারপরে আমরা কাঁচের বয়াম নেব। কাঁচের জারে থাকলে আচারটা অনেকদিন ভালো থাকে। তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন, আর দিচ্ছি সর্ষের তেল। তারপর আমরা আমটা তারপর আমরা প্রত্যেকদিন কয়েক ঘন্টার জন্য রোদে রেখে দেবো, যাতে ওটার ভেতরে মশলাটা ওর মধ্যে ভালো করে মিক্সড হয়ে মধ্যে টেনে নেয়। এটা আপনি শুধুও খেতে পারবেন, খুব টক ঝাল। তৈরি হয়ে গেছে আমাদের আমের আচার। এবার আমরা এটা রোদে রাখবো। 1 সপ্তাহ মতো রাখার পরে আমরা এটাকে খেতে পারবো, আচারের মতো হয়ে যাবে।